মায়ের চিকিৎসার জন্য টাকা দিল আখি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঝিলিক কথা বলতে থাকে তার মায়ের সাথে, অর্থাৎ পুষ্পর সাথে, আর বলে, মা, আজকে আমি আর কোনোভাবেই বাড়ি ফিরব না। আশ্রমে পৌঁছতে অনেকটাই লেট হয়ে গেছে। চারানার দাদুর সাথে আর দেখা হয়নি। কাল সকাল না হলে দেখা করতেও দেবে না, তাই আজ আর যাব না। পুষ্প তখন বলে, আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস কিন্তু। এরপরই ফোনটা কেটে দেয় ঝিলিক। তার মধ্যেই পুষ্প তখন মনে মনে ভাবে, মেয়েটা আসবে না বলল? মেয়েটা যখন জানতে পারবে দেবার সাথে সমতার বিয়ে ঠিক হয়েছে, তখন নিশ্চয়ই অনেক কষ্ট পাবে। এর মধ্যেই চলে এসেছে ঝিলিকের বাবা আর বলে, কি ব্যাপার পুষ্প, তুমি এত কি নিয়ে ভাবছো বলো তো? পুষ্প তখন বলে, ভাবনা তো অনেক কিছু নিয়েই আছে, তবে একটা জিনিস ভাবছি, সমতার সাথে আমাদের দেবার বিয়ে ঠিক হয়েছে। কমলাদি কি এটা ঠিক করলো বলো? আমাদেরই চোখের সামনে দেবাকে সমতার সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। তখনই ঝিলিকের বাবা বলে, তুমি কি চাইছো বলো তো? তোমার এই চাওয়াটা আমি কিছুতেই বুঝতে পারছি না। গন্ডগোল করো না, যা হয় ভালোর জন্যই হয়। আমারও মনে হয় এতে ভালোই হবে। এর মধ্যেই চলে এসেছে সমতার মা আর বলে, পুষ্পদি, ঝিলিক কোথায় গো? ঝিলিককে দেখছি না। এরপরেই পুষ্প বলে, কেন, ঝিলিককে কিসের জন্য দরকার? সমতার মা তখন বলে, দেবাকে অনেকবার ফোন করছে কমলাদি, কিন্তু কোনোভাবেই দেবা ফোনটা ধরছে না, তাই ভাবলাম যদি এখানে থাকে ভালো হবে। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল পুষ্প, আমার ঝিলিকের সাথে আমি অন্য কারোর ভালো একটা পাত্রের বিয়ে দেব। এর মধ্যেই দেখা যায় আখির কিছুতেই আর ঘুম আসে না। আখি একবার এদিক আর একবার ওদিক করতে থাকে। তখনই আখির ঘুমটা ভেঙে গেলে উঠে পড়েছে আর দেখে দেবা ঘুমিয়ে রয়েছে। মনে মনে ভাবে, দেবা যেদিন জানতে পারবে সেদিন খুব কষ্ট পাবে, কিন্তু আমি ওকে কষ্ট দিতে চাই না, কোনোভাবেই চাই না যে ও কষ্ট পাক। এর মধ্যেই দেখা যায় যে আখি পৌঁছে গেছে তার মায়ের কাছে। মাকে দেখে তো আখির মনটা কেমন যেন অস্থির হতে থাকে। আর অন্যদিকে গৌরবের জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে এসেছে ঝিলিক আর বলে, নিন, এটা মামি পাঠালো। অনেকটা ড্রাইভ করে এসেছেন, ধকল গেছে, তারপর আবার বৃষ্টিতে ভিজেছেন। এই হলুদ মেশানো দুধ খেলে আপনি একেবারে চাঙ্গা হয়ে যাবেন। গৌরব বলে, প্রথমত আমি দুধ খাই না, আর সেকেন্ড কথা, আমাকে এসব খেতে একদম বলবে না। আর অন্যদিকে ঝিলিক তখন বলে, ঠিক আছে, খেতে হবে না, আমি খেয়ে নিচ্ছি। গৌরব তখন বলে, আমার বালিশটা দাও, আমি বাইরে গিয়ে বিছানা করে শোবো। ঝিলিক বলে, আপনি তাহলে এখানে শোবেন না, মামা আর মামি যখন দেখতে পারবে না তখন মাও জেনে যাবে, মা কিন্তু খুব কষ্ট পাবে। এর মধ্যেই দেখা যায় আখি জিজ্ঞেস করে, আচ্ছা ওনার কি হয়েছে? আশ্রমের যিনি সেবিকা ছিল তিনি তখন বলে, উনি তো সেভাবে উঠতেও পারে না, নড়তেও পারে না, চড়তেও পারে না, সারা জীবন এই হুইল চেয়ারেই বসে মনে হয় কাটিয়ে দেবে। ওনার পরিবারেরও কেউ ওনার সাথে দেখা করতে আসে না। আখির তো খুবই খারাপ লাগে। আখি মনে মনে ভাবে, ওনাকে দেখে কেমন যেন একটু কষ্ট হচ্ছে, মনে হচ্ছে ওনার সাথে আমার কোনো একটা পরিচয় রয়েছে, তাই হয়তো এত কষ্ট হচ্ছে, কি জানি, এমন তো হওয়ার কথা নয়, তাও কেন এরকম হচ্ছে কে জানে। এরপরে আখিকে বলে, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এরপর সেবিকা তো চলে যায়। আখি মায়ের কাছে রয়েছে আর মাকে ধরতে থাকে। তখনই আখির মা একটু হলেও সাড়া দেয়, তার হাতটাও নড়তে থাকে। আখি তখন ভাবে, উনি যে বলল ওনার হাত নড়ে না, কিন্তু এই তো হাত নড়ছে, উনি ভালোই তো রেসপন্স করছে। অন্যদিকে আখি এইটাই ভাবছিল যে ইনি কি তাহলে আমার কেউ পরিচিত হন? তাহলে এমন তো হওয়ার কথা না। গৌরব বাইরে কিছুতেই মশারি টানাতে পারে না। তারপর ঝিলিক এসে খুব সুন্দরভাবে মশারি টানিয়ে দেয়। তার মধ্যে উঠোনে রয়েছে একটা বড়সড় সাপ। এই সাপ দেখার পরে তো দুজনেই ভয় পেয়ে গেছে। কিছুতেই ঝিলিক সাপটাকে আর সরাতে পারছে না। এরপর গৌরব বলে, আমার খুব ভয় লাগছে, ওটাকে সরাও তাড়াতাড়ি। কিন্তু ঝিলিক নিজেই বুঝতে পারছে না এটাকে কি করে সরাবে। এরপরেই আখি ঠিক করেছে ঝিলিক যে 10,000 টাকাটা দিয়েছিল সেটা দিয়ে দেবে। তার জন্য আশ্রমের একজনের সাথে কথা বলতে থাকে আর বলে, এই 10,000 টাকা ওনার চিকিৎসার কাজে লাগাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। এটা হলো আমার জুডো জেতার সেই টাকা। আর এটা শোনার পর তো খুব খুশি হয় আর বলে, তোমার মতন মেয়েরা আছে বলে এখনও এই পৃথিবীতে ভালো মানুষ আছে বলেই মনে হয়। আর এটা শোনার পর আখিও খুব খুশি হয় আর মনে মনে ভাবে, ঝিলিক, তোমার দেওয়া টাকাটা অবশ্যই আমি দিয়ে দিলাম।